নমস্কার বন্ধুরা। যমুনা নদীর তীরে অবস্থিত প্রাচীন মথুরা শহরে দেব নামে এক যুবক বাস করতেন। দেব একজন সাধারণ কৃষক ছিলেন। প্রখর রোদে তার ক্ষেতের যত্ন নিতে এবং তার পরিবারের ভরণ পোষণের জন্য পরিশ্রম করতেন। কষ্টের সম্মুখীন হওয়া সত্ত্বেও দেব তার বিশ্বাস এবং ভগবান কৃষ্ণের প্রতি ভক্তিতে অবিচল ছিলেন। ঈশ্বরের শিক্ষায় সান্ত্বনা খুঁজে পেয়েছিলেন। এক রাতে দেব যখন তার শালীন কুড়ে ঘরে ঘুমিয়েছিলেন, তখন তিনি অনেকগুলি প্রাণবন্ত স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন যে তার জীবনের গতিপথ পরিবর্তন করবে এবং তার হৃদয়কে আশা ও প্রেরণা দিয়ে পূর্ণ করবে। তার প্রথম স্বপ্নে দেব নিজেকে দেখতে পান একটি সুগভীর সবুজ বনে দাঁড়িয়ে আছে। চারপাশে সবুজ গাছ এবং প্রাণবন্ত ফুল। মাথার উপর পাখিরা কিচির মিচির করে এবং একটি মৃদু বাতাস পাতার মধ্যে দিয়ে ফিসফিস করে শান্তি এবং প্রশান্তির অনুভূতি বহন করে। দেব যখন তার চারপাশেই অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন, তিনি প্রাকৃতিক জগতের সাথে সুযোগের গভীর অনুভূতি এবং দৃষ্টির সৌন্দর্যের জন্য গভীর উপলব্ধি অনুভব করেছিলেন। তার দ্বিতীয় স্বপ্নে দেব নিজেকে একটি কোলাহলপূর্ণ মার্কেট প্লেসের মধ্যে খুঁজে পেলেন, যেখানে ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র ঘাটাঘাটি করছে এবং ক্রেতারা তার দাম নিয়ে হট্টগোল করছে। তবুও বিশৃঙ্খলা এবং গোলামালের মধ্যে দেব একটু অসাধারণ কিছু লক্ষ্য করলেন। তিনি যাদের মুখোমুখি হয়েছিলেন তাদের প্রত্যেকেই হাসি খুশি, তাদের মুখ সুখ এবং তৃপ্তিতে উজ্জ্বল। মনে হয়েছিল যেন বাতাসটি আনন্দে আচ্ছন্ন ছিল। তার হৃদয় উষ্ণতা এবং আশাবাদে ভরেছিল। তার চূড়ান্ত স্বপ্নে দেব নিজেকে একটি দুর্দান্ত মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন। এর স্পিয়ারগুলি স্বর্গের দিকে পৌঁছেছে এবং এই দেওয়ালগুলিকে হিন্দু পুরাণের দৃশ্যগুলির দিকে চিত্রিত করা জটিল খোদাই দ্বারা চিহ্নিত। দেব মন্দিরে কাছে আসার সাথে সাথে তিনি তার উপর বিস্মিত শ্রদ্ধার অনুভূতি অনুভব করলেন। তিনি জেনেছিলেন যে তিনি দেবতার উপস্থিতিতে দাঁড়িয়েছিলেন। মন্দিরের দিকে তিনি প্রতিটি পদক্ষেপের সাথে সাথে তিনি তার কাঁধ থেকে একটি ওজন উত্তোলন অনুভব করেছিলেন। শান্তি এবং পরিপূর্ণতার অনুভূতি দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল, যা তিনি আগে কখনো জানতেন না। দেব যখন তার স্বপ্ন থেকে জেগে উঠলেন, তখন তিনি নিজেকে নতুন করে উদ্দেশ্য এবং সংকল্পে পরিপূর্ণ দেখতে পেলেন। তিনি জানতেন যে স্বপ্নগুলি নিশ্চুপ, তার কল্পনার চিত্র নয়, বরং ঐশ্বরিক বার্তা, লক্ষণ যে ভগবান কৃষ্ণ তাকে গভীরভাবে ভালোবাসতেন এবং তাকে পূর্ণতার পথে পরিচালিত করেছেন। নতুন উদ্যমের সাথে দেব ভগবান কৃষ্ণের শিক্ষা অনুসারে তার জীবন যাপন করতে শুরু করেছিলেন। প্রতিটি মুহূর্তকে কৃতজ্ঞতা এবং নম্রতার সাথে মোকাবিলা করেছিলেন। তিনি যত্ন সহকারে তার ক্ষেতের দিকে ঝুঁকেছিলেন, জেনেছিলেন যে ঘাসের প্রতিটি ফলক ঐশ্বরিক উপহার। তিনি তার সহকর্মী গ্রামবাসীদের সাথে সদয় ও সহানুভূতির সাথে আচরণ করেছিলেন, জেনেছিলেন যে তারা ঐশ্বরের প্রিয় সন্তান। এবং দেব যখন তার দিনগুলি নিয়ে যাচ্ছিলেন, তিনি তার স্বপ্নের স্মৃতি তার সাথে নিয়ে গেছেন। তাদের ভালোবাসা এবং আশাবাদা থেকে শক্তি অনুপ্রেরণা নিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে তিনি যে কোনো পরীক্ষা বা ক্লেশের মুখোমুখি হন না কেন, তিনি কখনোই একা ছিলেন না, কারণ ভগবান কৃষ্ণ সর্বদা তার পাশে ছিলেন। পথের প্রতিটি পদক্ষেপে তাকে প্রথম প্রেম এবং জ্ঞানের সাথে পরিচালিত করেছিল। বন্ধুরা, কেউ আকর্ষণ বুঝতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি।